তার থেকেও বড় কথা, অ্যাডমিট কার্ডকে মান্যতা দিতে হবে, আধার কার্ডকেও মান্যতা দিতে হবে। এবং যেখানে আধার কার্ড, অ্যাডমিট কার্ড এদের মান্যতা দেওয়া হবে না, সেসব ক্ষেত্রে তার তালিকা সুপ্রিম কোর্টের কাছে নির্বাচন কমিশনকে জমা দিতে হবে। এবং আরো একটা ব্যাপার হচ্ছে, যে হিয়ারিং গুলো আগে হয়েছে, আমরা বারংবার বলেছিলাম এটা কেউ রিসিট পাচ্ছে না। অর্থাৎ আমি যে সঠিক কাগজ জমা দিয়েছি তার কোনো প্রমাণ আমার কাছে থাকছে না। এটা কেন করেছিল? যাতে আমি ওনাদের এই স্বৈরাচারী মনোভাবের বিরুদ্ধে আমরা কোর্টে যেতে না পারি। আজকে সুপ্রিম কোর্ট, মহামান্য আদালত আজকে এটা বলে দিয়েছেন যে ভাই রিসিভ দিতে হবে, দরকারে হিয়ারিং প্রসেসটা আবার প্রথম থেকে শুরু করতে হবে। তুমি কাগজ নিলে, তাকে রিসিভ দিলে না, তুমি তাকে জানালে না যে তার সে কি কি কাগজ জমা দিয়েছে, এই স্বৈরাচারী মনোভাব চলবে না। আমরা যেটা এর আগেও লাগাতার প্রেস কনফারেন্স করে বলেছি, আজকে আবার বলছি, যে আমরা যে কথাগুলো বলেছিলাম সেটা যে ন্যায্য ছিল, মানুষের অধিকারের দাবিতে আমাদের যে আন্দোলন, মমতা ব্যানার্জির যে আন্দোলন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে আন্দোলন, সেটা যে ন্যায্য ছিল বাংলার মানুষের স্বার্থে, আজকে তাকে মান্যতা দিল মহামান্য আদালত। আমাদের এটুকুই বলার।